নমস্কার, কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতির কণ্ঠস্বরে তুলে ধরি। এবার আমাদের সঙ্গে রয়েছেন গত মাসেই অসমের তৃণমূল কংগ্রেসের মুখ্য আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত দুলু আহমেদ। দুলু আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কণ্ঠস্বর অনুষ্ঠানে। গত 14 নভেম্বর আপনার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় অসমে দলকে নতুনভাবে সাজিয়ে তোলার। তারপরেই দেখা যায় যে দলে একটা বড় ছক্কা গান্ধীবাদী নেতা রমেন বরঠাকুরকে আপনারা সভাপতি হিসাবে দলে অতিরিক্তভাবে পেয়ে যান এবং দলকে সাজিয়ে নিতে আপনারা খুব একটা সুন্দর, আপনারা যে 8 জনের একটা টিম বানিয়েছেন তার সঙ্গে রমেন বরঠাকুরকে সংযুক্ত হয়ে আপনার একটা প্রদেশ কমিটির সভাপতিকে, মানে সভাপতির মুখটা আপনাদের পরিষ্কার হয়ে ওঠে। তো এখানে বলবো এই যে সভাপতি আপনারা পেলেন এবং আপনি দলকে নিয়ে 8 জনকে নিয়ে এগিয়ে গেছিলেন, কিছুদিন কাজ করেছিলেন, তো এই যে মানে আপনার যে এই কাজ করার যে অভিজ্ঞতাটা কি জানাবেন আমাদেরকে? দাদা, আমি 14 নভেম্বর যখন আমি জয়েন করেছিলাম কলকাতার, ওর পরে আমার মনে, আমি তো প্রথম কংগ্রেস করছি, তারপরে আমি আসাম জাতীয় পরিষদ, যেটা রিজনাল পার্টি। তো কংগ্রেস আমি কি কারণে ছাড়ছি, আর আসাম জাতীয় পরিষদ এজিপি আমি লাস্ট লোকসভার সময় এক বিতর্ক হয়েছিল দলীয় প্রার্থীত্বে মিত্রতালে। তো এখন আমি দল ত্যাগ করে আমি বহি আসলে ওখান। এটা আপনার জুন জুলাইয়ের কথা, ইলেকশনের পরে কথা। আমি আজি 27 বছর, আমি 27 বছর রাজনীতির লগত জড়িত আসলে। তো আমি যখন বহি আছি তখন আমি অবজার্ভ করতে আছি কি ভবিষ্যতে যদি রাজনীতি করতে হবে তো কোনটা পার্টি করলে রাইজর কাছে যাওয়ার সুবিধা হবে, রাইজর কাম করতে সুবিধা হবে, এখন একটা মনোভাব একটা আসলে। তো মধ্যে সেপ্টেম্বরে কি হল, আপনার তৃণমূল কংগ্রেস, তো আসাম তৃণমূল কংগ্রেসের কথা বলছি আমি। ওর সভাপতি আছিল রিপুন বরা সম্পর্কে আমি না বললেও আসামের জনগণে জানে। তো হঠাৎ আমি টিভিতে দেখছি কি রিপুন বরা পার্টি প্রেসিডেন্ট পোস্টে ত্যাগ করলেন। তখন আমার একটা ধারণা হয়েছে রিপুন বরা টিএমসি অত সুবিধা দিছে আসামের যেটা সংগঠন টিএমসির, ওইটা উপর নেওয়ার জন্য রিপুন বরা কলকাতার পৰা আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাঙর হোক বা আমার অভিষেক দায় হোক, যথেষ্ট সাপোর্ট করেছিল ওখানে থেকে, আমি দেখতেছি টিভি। তো যোৱা লোকসভা ইলেকশনে 4টা ক্যান্ডিডেট, আপনার বরপেটা, লখিমপুর, কোকরাঝার, শিলচর, তো 4টা ক্যান্ডিডেট যথেষ্ট সাপোর্ট দিছে, আমি দেখছি। তো ওই সময় রিপুন বরা কলকাতা যায় একটা কথা বলছি কি প্রার্থী কোন হারবো জিতবে আমি বলতে পারি না এখন, কিন্তু আমি 4 লাখ ভোট পার্টিকে ভোট ব্যাংক একটা আনিমে। তো ওইটা পেডে লিখি দিছে। এই কথাবিলাক আমার ডিসকাস হয়েছে, আমি জয়েন করার পূর্বে বা জয়েন করার পাশে আমার ডিসকাস হয়েছে। তো যখন 4 লাখ ভোটের কথা রিপুন বরা যাই কলকাতা এসুরেন্স দিছে কি 4 লাখ ভোট আমি যেনি তেনি প্রকারে আমি আনবে। তো রেজাল্টের পরে দেখছি আপনার টিএমসি ক্যান্ডিডেট 70,000 ভোট পাইছে। তখন নেতৃত্বটো একটা সাবল হবেই কি 4 লাখ ভোটের কথা বলছি, আমি এখন 70,000 হয়েছে, এটা তো বহুত ডাঙর কথা। তো ওই সময় একটা বিতর্ক হয়েছে ওইটাক লৈ। তো ওই বিতর্ক হয়েছে, তো কলকাতার নেতৃত্ব রিপুন বরার উপরে নারাজ হয়েছে কি অত মিছা কথা বলতে প্রার্থী কেন দিছে, তোমাদের ক্যালকুলেশন নাই, এই ধরনের কিছু কথা আইছে। তারপরে রিপুন বরা হঠাৎ ডিসিশন লৈছে যে নাই, এই পার্টিটো যেহেতু আমি ব্যর্থ হয়েছি এজ এ প্রেসিডেন্ট, তো আমি এই পার্টি থেকে রিজাইন দিই। তো হঠাৎ রিজাইন দি দিছে। তেনে কোনো পরিস্থিতি হইতে না কি রিজাইন দিতে হবে, অন্তত আরও 3-4 মাস